আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ইতিমধ্যে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছেন, কিন্তু আবেদন করার পর পুলিশ ক্লিয়ারেন্সের যে ফি সেটি আপনারা অনেকে অনলাইনে পেমেন্ট করতে পারেননি, অথবা পেমেন্ট করার পর আপনার আবেদনটিকে কিভাবে কমপ্লিটলি সাবমিট করতে হয় সেটি করতে পারেননি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের ফি পেমেন্ট করার পর আপনারা কিভাবে অনলাইন থেকে চালান কপিটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে কিভাবে অনলাইনে চালান কপিটি আপলোড করে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটিকে কমপ্লিটলি সাবমিট করবেন। এই প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে যাদের পুলিশ ক্লিয়ারেন্সের ফি নিয়ে প্রবলেম বা পুলিশ ক্লিয়ারেন্সের ফি পেমেন্ট করতে প্রবলেম, এছাড়া যাদের পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে প্রবলেম, তারা খুব ইজিলি আপনাদের আবেদনটিকে সাবমিটেড করতে পারবেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আমি অলরেডি আমার পুলিশ ক্লিয়ারেন্সের যে অ্যাকাউন্ট রয়েছে সেটিতে আমি লগ ইন করে রেখেছি এবং এখানে আমার একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটার কারেন্ট স্ট্যাটাস পেন্ডিং ফর পেমেন্ট, অর্থাৎ আমার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের ফিটি আমি পেমেন্ট করিনি। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের ফিটি পেমেন্ট করবেন। এখানে দুটি অপশন থাকবে, পে অনলাইন এবং পে অফলাইন। আপনারা এখান থেকে যেটা করবেন, ফার্স্ট অফ অল যে অপশনটি রয়েছে পে অনলাইন, আপনারা এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে ক্লিক হেয়ার টু পে ফর ইউর পুলিশ ক্লিয়ারেন্স থ্রু এ চালান, আপনারা এখান থেকে ক্লিক হেয়ার এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন এবং যখন ক্লিক হেয়ারে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার সামনে সোনালী ব্যাংক পিএলসির এই পেমেন্ট গেটওয়েটি চলে আসবে এবং এখান থেকে আপনি সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং যে কোনো থ্রুতে আপনি পেমেন্ট করতে পারবেন। আমরা মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট করব, তার জন্য আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে পে উইথ বিকাশ আপনি এই বাটনটিতে প্রেস করবেন এবং প্রেস করার পর আপনার সামনে বিকাশের পপ আপটি চলে আসবে। এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আমরা আমাদের বিকাশের যে ভেরিফিকেশন কোড আসছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এখানে পুনরায় কনফার্মে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে 505 টাকা কেটে নেবে এবং যখন ফিটি কেটে নেবে এখানে সাইটটি রিডাইরেক্ট হবে। একটু ওয়েট করবেন, যখন রিডাইরেক্ট হবে এখানে আপনি ডাউনলোড ব্রাউজারের যে বাটন থাকবে এটিতে আপনি ক্লিক করবেন। দেন আপনার সামনে চালান কপিটি চলে আসবে। যদি এরকমটা আসে, এটি একটি অপশন আসে, তাহলে আপনি পুনরায় সাইটটি রিলোড করবেন এবং রিলোড করলে হচ্ছে আপনার সামনে চালান কপিটি চলে আসবে। অনেকের ক্ষেত্রে এখানে চালান কপিটি পেতে বা ডাউনলোড করতে প্রবলেম হয়, আপনারা দুই একবার সাইটটি রিলোড করবেন, দেন হচ্ছে এখান থেকে আপনারা চালান কপিটিকে ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি, অথবা এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে চালান কপিটিকে আপনার অ্যাপ্লিকেশনে আপলোড করে সাবমিট করতে হবে। তার জন্য আমি এখান থেকে চালান নাম্বারটি কপি করে নিলাম। দেন আমি পুনরায় আমার অ্যাকাউন্টে চলে আসলাম। দেন এখানে আপলোড সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক চালান, এটিতে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে চালান আপলোডের ইন্টারফেসটি চলে আসবে। ফার্স্ট অফ অল এখানে আপনাকে চালান ইনফরমেশন দিতে হবে এবং এখানে আপনি ব্যাংক নেম দিবেন হচ্ছে সোনালী ব্যাংক। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি ঢাকা সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে ব্রাঞ্চ সিলেক্ট করবেন হচ্ছে লোকাল অফিস ব্রাঞ্চ, এটি সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে চালান ডেট এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে আপনার চালান নাম্বারটি দিয়ে দিবেন। আপনার এখানে চালানের ইনফরমেশনগুলো যখন আপনি প্রদান করবেন, দেন হচ্ছে ডান পাশে হচ্ছে আপনাকে চালানটি আপলোড করতে হবে জেপিজি, পিএনজি অথবা পিডিএফ আকারে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 300 kbps এর ভিতরে আপনাকে চালানটি আপলোড করতে হবে। তার জন্য আপনি এখান থেকে ডকুমেন্টস ফাইল আপলোডের যে অপশনটি রয়েছে এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে হচ্ছে আপনার চালানটিকে আপলোড করে দিবেন। অনেকের ক্ষেত্রে পিডিএফটি ডিরেক্ট সরাসরি আপলোড করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার যদি পিসি থাকে তাহলে আপনি রিসাইজ করে এখানে জেপিজি আকারেও কিন্তু ফাইলটিকে আপলোড করতে পারবেন। দেন এখানে আপনি চালানের পাশে চেক চালানের যে বাটন থাকবে এটিতে আপনি প্রেস করবেন। প্রেস করার পর এখানে আবেদনকারীর নামটি আপনি দেখতে পারবেন। যদি আপনার চালানের ইনফরমেশনগুলো প্রপারলি ঠিক থাকে তাহলে এখানে চলে আসবে অ্যাপ্লিকেশনের নাম। তারপর হচ্ছে এখান থেকে আপনি ডান পাশে আপলোড যে বাটনটি রয়েছে এটিতে আপনি প্রেস করবেন এবং আপলোড বাটনটি প্রেস করার সাথে সাথে আপনার চালানটি এখানে আপলোড হয়ে যাবে। ওকে দর্শক, আমরা এখান থেকে আপলোড বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। আমাদের ডিটেলসগুলো এখানে বসানো কমপ্লিট। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে ফিনিশ বাটনটিতে প্রেস করতে হবে এবং যখন আপনি ফিনিশ বাটনটিতে প্রেস করবেন আপনার আবেদনটি কমপ্লিটলি সাবমিটেড হবে, অর্থাৎ চালান
কপিটি আপলোড করার পরে হচ্ছে আপনার আবেদনটি এখানে কমপ্লিটলি সাবমিটেড দেখাবে এবং আমরা আমাদের আবেদনটির কারেন্ট স্ট্যাটাস যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো দর্শক, এভাবে আপনারা যারা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করেছেন, আপনারা অনলাইনে ফিটি পরিশোধ করে এভাবে আপনাদের চালানটি আপলোড করে আপনাদের আবেদনটিকে কমপ্লিটলি সাবমিটেড করতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।